প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি চলমান থাকায় এবছর 29 মের পরিবর্তে 10 জুন দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়। বুধবার সকালে সেনাকুঞ্জতে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শাহাদাত বরণকারী সদস্যদের পরিবার ও আহত শান্তিরক্ষীদের সম্মাননা প্রদান করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যারল ফ্লোরস মেরেজনিয়াক। বক্তব্য রাখেন জেনারেল ওয়াকারুজ্জামান, ডক্টর AKM শামসুল ইসলাম এবং শামা ওয়াবেদ ইসলাম। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে আক্রান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সহ বিশ্বের শান্তিরক্ষীরা অসীম সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব বীর শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তিনি শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের পরিবার এবং আহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি শান্তিরক্ষা মিশনের নিহত সদস্যদের পরিবার এবং আহত শান্তিরক্ষীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এবছর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে আত্মসর্গকারী বাংলাদেশের 6 জন শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদক প্রদান করা হয়েছে, যা জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মাননাগুলোর অন্যতম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।